দেশে এবং দেশের বাইরে প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সবাইকে যে টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে আমি সবুজ বাঙালি, জেলা প্রতিনিধি যে টেলিভিশন। আপনারা জানেন যে ওয়েদার খুব খারাপ, আর এই ওয়েদার খারাপ থাকার পরেও যদি একটু দেখে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বাংলাদেশ পুলিশের এই অসংখ্য সদস্যবৃন্দ আছেন এবং নিরাপত্তার দায়িত্বে রয়েছে কিশোরগঞ্জ মডেল থানা এবং কিশোরগঞ্জ পুলিশ লাইনে কর্মরত অনেকেই আছেন। আর ওই দিকটা যদি একটু দেখাই, ওই দিকটা আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক কিন্তু এই বৃষ্টির দিনে আছে আজকের এই খেলায়। খেলা দেখতে থাকুন, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব সকলকে। মুক্তডালা স্পোর্টিং ক্লাব সেজন্য তিনি আবার রিটার্ন তিনি মাঠের বাইরে যাচ্ছেন। আমি রেড ক্রিসেন্ট সোসাইটির বিপজ্জনক জায়গায় আমি অবশ্যই পক্ষ থেকে যে মুহূর্তে কাম ছিল না মুক্তডানা ক্লাব হারুয়া কিশোরগঞ্জ বনাবনগ্রাম ফুটবল একাডেমির খেলোয়াড় কর্মকর্তা এবং উপস্থিত আমার জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং মাঠে উপস্থিত সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এই লীগ কমিটিকে যারা আজকের এই ফাইনাল খেলায় আমাকে প্রতিনিধিত্ব করে সম্মিলিত করেছেন। সে কারণে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই। প্রচণ্ড এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দুই টিম প্রস্তুত, রেফারি প্রস্তুত, মাঠের দর্শকও প্রস্তুত। আসলে এখন আর কথার কোনো সুযোগ নাই, কারো কোনো পছন্দ হবে না। আমি প্রথমে সবাইকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি, দর্শকবৃন্দকে, দুই টিমের খেলোয়াড় কর্মকর্তাদেরকে একটা সুন্দর খেলা যাতে আমরা দেখতে পাই। দুই টিমের খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে অনেকেই আছেন, তারাও আমরা আশা করি এখানে একটা সুন্দর খেলা উপহার দিবেন, দর্শকবৃন্দের সহযোগিতা করবেন এবং বিশেষ করে রেফারি যারা আছেন তারাও অত্যন্ত দক্ষ, তারাও একটা সুন্দর খেলা পরিচালনা করবেন এরকম আশা করে আমি আবারও আয়োজকদেরকে অভিনন্দন জানাই। মিলে আমরা সুন্দর একটি খেলা উপভোগ করব। ভবিষ্যতে এই লীগ কমিটির মাধ্যমে আরো বড় বড় আয়োজন হবে, আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। সবাই ধন্যবাদ এবং আমি এই খেলা শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ স্টেডিয়ামে অনেক দিন পরে হাজারো হাজারো মানুষ, সমস্ত স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়েছে। এটা দেখে এত অভিভূত যে ছোটবেলায় আমরা যখন খেলা দেখতে আসতাম এমনই ফুটবল খেলার মাঠে মানুষ আসতো। এই খেলার ঐতিহ্য যে আমরা ফিরিয়ে আনতে পেরেছি সেটার জন্যেও এই 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের মধ্য দিয়ে আমরা এটাকে ফিরে আনতে পেরেছি। আজকের এই ফুটবল খেলার মাঠে আমাদের প্রধান অতিথি আছেন, উনিও 90 দশকের ফুটবল প্লেয়ার ছিল এবং খেলামুখী মানুষ, সারা বাংলাদেশে খেলাধুলাকে সংগঠিত করেন। আমাদের সভাপতি জনাব শরীফুল আলম সাহেব, সাধারণ সম্পাদক সাহেব আছেন, আমাদের সহ সভাপতি যদিও বা আমার বিপক্ষে টিমে দাঁড়িয়েছেন, উনি কটিয়াদির পক্ষে অবস্থান নিয়েছেন এবং যখনই কটিয়াদি একটু ভালো অবস্থানে যায় তুমি দেখি দূরে দাঁড়িয়ে যান। সত্যিকার অর্থে বাংলাদেশ যে দ্বিতীয়বারের মতো যে এই স্বাধীনতার পর্যায়ের যে স্বাদ আমরা গ্রহণ করছি, 24-এর গণ অভ্যুত্থানের, ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ছাত্র গণ অভ্যুত্থানে ইতিমধ্যে শহীদ হয়েছেন, আমরা সবাই আত্মা মাগফিরাত কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা চাই আমাদের জেলা সভাপতি, উনি একজন দক্ষ ক্রীড়া সংগঠক, উনি 90 দশকের ফুটবল খেলোয়াড় ছিলেন, উনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহসভাপতি ছিলেন, অনেকগুলো ইউনাইটেড ক্লাবের উনি প্রেসিডেন্ট এবং উনি খেলাধুলার জন্য বাংলাদেশের নতুন আরেকটি কমিটি আপনারা গঠিত হয়েছে সম্প্রতি আপনারা জানেন। পুরস্কার
সম্মানিত দর্শকবৃন্দ